হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব একদমই নতুন একটি সালোয়ারের ডিজাইন। তাহলে শুরু করা যাক। আমি এখানে একটা পেচিং নিয়েছি 3 ইঞ্চি পরিমাণে, 1 ইঞ্চি বাদ দিয়ে অ্যাঙ্গেল করে আমি কাপড়টি কেটে নিব। অ্যাঙ্গেল করে কাপড়টি আমি কেটে নিচ্ছি। অ্যাঙ্গেল সাইডটা নিচে হবে। আমি একটা টিসি বুকরম নিয়েছি এখানে 3.5 ইঞ্চি। কাপড় বরাবর আমি সেলাই দিয়ে নেব পুরোটা। তারপরে আমি বাড়তি যে টিসি বক্রমটা আছে ওটা কেটে ফেলবো। টিসি বক্রমটি থেকে করার উদ্দেশ্য হলো অনেকের ঘরে পেপার পেস্টিং থাকে না, আয়রন থাকে না, সেই জন্য আমি টিসি বক্রম থেকে দেখাচ্ছি যাতে করে আপনাদের সুবিধা হয়। এটার নিয়ম আসলে পেপার পেস্টিং ফিউজিং দিয়ে লাগানো। আমি এখানে টিসি বক্রম ইউজ করছি, যেটা ঘাম নাই। যাই হোক, আমি এই কাপড়টা থেকে অ্যাঙ্গেল করে কাপড় নিব, পেচিং বের করব, যেটা দিয়ে পাইপিং বানাবো। আমি এরকমের দুইটা কাপড় আমি কেটে নিব পাইপিংয়ের জন্য। দুইটা কাটা শেষ। আমি প্রেসার ফিটে খুলে সিঙ্গেল ফিট আছে ওইটা লাগাই নিব। পাইপিং যেহেতু সিঙ্গেল ফিট দরকার, আপনারা যদি হাইনেক পাইপিং গলা বা পাইপিং ইউজ করেন যে কোনো জায়গায়, তাহলে সিঙ্গেল ফিট ইউজ করবেন, তাতে খুবই সুন্দর হবে। এই যে পেচিংটা আমি সেলাই করে উল্টাই নিব, একটা ফিতে হয়ে যাবে গোল। এই ফিতেটার থেকে আমি পাইপিং করে নিব যাতে করে একটু মোটা গোল হয়, সেটা আর কি। আস্তে আস্তে করে আমি এটা উল্টে নিব। ব্যাক স্টিচ দিয়ে নিয়েছি। মেশিনের উপরে একটু বেঁধে আমি এটা উল্টাই নিচ্ছি আস্তে আস্তে করে, যাতে করে সেলাইটা সুতোটা কেটে না যায়। এই যে দড়িটা দেখছেন, এই দড়িটার থেকে আমি পাইপিং করে নিব। আলাদা যে পেচিং আছে সেই পেচিংটা আমি ভিতরে ঢুকিয়ে পাইপিং বানাবো, যাতে করে গোল একটু মোটা হয়, দেখতে সুন্দর লাগে। ইচ্ছে করলে আমি এই দড়িটা ছাড়াও আমি পাইপিং দিতে পারতাম। দেওয়ার কারণ হলো স্পষ্ট যেন দেখা যায়, খুব সুন্দর লাগে, সেটা দড়ির মতন দেখা যায়। আস্তে আস্তে করে সেলাইটা দিয়ে যাতে করে উপরে না উঠে। পাইপিংটা করতে হলে সিঙ্গেল ফিট দরকার হবে। আপনারা সুতা বুতামের দোকান থেকে সিঙ্গেল ফিটগুলা সংগ্রহ করে নেবেন। আমি এখন এটার সাথে অ্যাডজাস্ট করে নিব। একদম সেলাইয়ের উপরে আমি সেলাই দিয়ে নিচ্ছি। আমরা দোনো সাইডে এরকমের পাইপিং ইউজ করব। একটা আমার পাইপিং লাগানো অলরেডি শেষ, আর একটা লাগিয়ে নিচ্ছি আমি। ওটা নিচপাটে ব্যবহার করতে হবে, যেহেতু ওরপ কাপড়, সেই জন্য অনেক সময় কাপড়টা উপরে দিলে বইলে যায়, বড় হয়ে যায়, সেই জন্য আমি নিচে দিয়ে রাখলাম। টিসি বক্রমের মাঝখানে আমি কমপক্ষে 1 ইঞ্চি ছোট করে নিয়েছি। এই যে আমার সেলার যে নিচ সাইড, এখানে আমি বসাবো। বসে মাথা ঠিক রেখে মাঝখানে 1 ইঞ্চি পরিমাণ শর্ট, কিন্তু আমার টিসি বক্রমের পাশাপাশি সেলাই দিতে হবে, যাতে করে যদি আপনাদের সেলাইটা উঠে যায়,
টিসির উপরে, তাহলে কিন্তু পাইপিংটা হবে না। একদম পাশাপাশি সেলাইটা দিতে হবে। সিম্পলের মধ্যে ডিজাইনটা খুবই সুন্দর। একটা চাকান দিয়ে নিলাম, বাড়তি 2 সুতা পরিমাণ কাপড় রেখে আমি কেটে ফেললাম। উল্টাইয়া মুখোমুখি দিয়ে একটা সেলাই দিয়ে নিব। খুবই সুন্দর একটা ডিজাইন। এখানে আমরা ডাবল ব্যবহার করব, ফিট ব্যবহার করব। এখানে সিঙ্গেল পার্ট ব্যবহার করার কোনো মানেই আসে না। দুইটাই সেলাই দেওয়া শেষ, আমাদের বাড়তি রয়েস কেটে ফেলতে হবে। আমাদের একদমই ডিজাইন হয়ে যাওয়ার কাছাকাছি মাস্ক পয়েন্টে একটা মার্কা দিয়ে নিলাম। এখানে একটা বোতাম বসবে, শো বোতাম। এই যে আমি শো বোতাম বানাই নিলাম। সিম্পলের মধ্যে খুবই সুন্দর একটা ডিজাইন। আপনারা ইচ্ছে করলে এটা কামিজের হাতায় ইউজ করতে পারেন। আমি এটা সালোয়ারের নিচে ইউজ করলাম। আমার একটা সাবস্ক্রাইবের অনুরোধের উপরে যে ভাইয়া খুবই সুন্দর একটা ডিজাইন সিম্পলের মধ্যে বের করেন। এই যে আমি লাগিয়ে নিচ্ছি। এখন সেলাই দিয়ে উল্টাই ফেলাবো। সমান করে ব্যাক স্টিচ দিয়ে পাটা সেলাই করে নেব আমি সুন্দর। এই যে আমার অলরেডি কাজ শেষের পথে। খুবই সুন্দর একটা ডিজাইন পায়ের নিচটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।